তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস মারপিট করছে, করুক, বন্ধু বন্ধু যেন না করে। বন্ধুত্বের মধ্যে কখনো রাজনীতিকে আসতে দেবেন না। যে আপনার বন্ধু, আপনি তৃণমূল, বন্ধু বিজেপি, কখনো ভোটের সময় যে যাকে ভালোবাসেন তাকে বন্ধু দেবেন, কিন্তু রাজনীতিকে কখনো বন্ধুত্বের মধ্যে আসতে দেবেন না। পরিবারের মধ্যে কখনো রাজনীতিকে ঢোকাবেন না। বাবা সিপিএমে ভোট দেয়, ছেলে তৃণমূলে ভোট দেয়, দাদু কংগ্রেসে ভোট দেয়, হতেই পারে, যার যে মতাদর্শ ভালো লাগে সে তাতে ভোট দিকে যাক, কিন্তু পরিবারের অস্থির কাণ্ড কখনো রাজনীতির জন্য করবেন না। ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে আপনারা সবাই সুস্থ করে তুলুন। বন্ধুত্বের মধ্যে কখনো রাজনীতিকে টেনে আনবে না। রাজনীতি শুধু ব্যালট বাক্সে থাকবে, ইভিএম মেশিনে থাকবে রাজনীতি, বন্ধুত্বের মধ্যে নয়, পরিবারের মধ্যে নয়। তাই বলছে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাষ্ট্র বিপ্লব মানে রাজনৈতিক অস্থিরতা, সেটা যখন তৈরি হবে তখনও বন্ধু বন্ধুর পাশে থাকবে। এবং শ্মশানে শ্মশানেও যদি যেতে হয় একসঙ্গে যেতে হবে বন্ধুর সঙ্গে। যস্তিষ্ঠতি স বান্ধব, বুঝলে? তাহলে তোমাদের বেদ বিদ্যা তোমরা লাভ করেছো, ধনুর্বিদ্যা লাভ করেছো, 64 বিদ্যা লাভ করেছো, এইবার তোমরা এই বিদ্যাকে কাজে লাগিয়ে জীবনে অগ্রসর হও, যাও। আবার কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায় রাজনীতির জগতে, আর সুদামা বেদ বিদ্যা লাভ করে ছাত্রদেরকে পড়াতে লাগলো, শিক্ষা দিতে লাগলো। কিন্তু বাবা, ছাত্রদেরকে পড়াতে পড়াতে তার অবস্থা এত দারিদ্র হয়ে গেল, কোনো ছাত্র আছে একটু দক্ষিণা দিতে, ফাঁকি দিতে ভালোবাসে, 4টে মাসে দিল, 5টা মাসে দিল, 1টা মাসে দিল না। এরকম ছাত্র অনেক পাওয়া যায়, যারা মাঝে মাঝে দক্ষিণা দিয়ে, ফাঁকি দিয়ে খুব আনন্দে থাকে। তো এইরকম পরিস্থিতি যখন সুদামার জীবনে নেমে আসলো, ফাঁকি দিতে দিতে ছাত্রদেরকে, বিদ্যাদানে তার কোনো কুণ্ঠা নেই, বিদ্যাদানে তার কোনো কৃপণতা নেই, কিন্তু ছাত্রদের দক্ষিণাদানে কৃপণতা এমন জায়গায় নেমে এলো যে দারিদ্র্যের দংশনে দংশনে সুদামার জীবন একেবারে অসহ্য হয়ে গেল। বাড়ি ঘর ছেড়ে কুড়ে ঘরে থাকতে হচ্ছে, পর্ণ কুটিরে থাকতে সুদামা। দুঃখের দিন যেন শেষই হয় না। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, খেলা বুঝিব কেমনে কেমনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বেদ চর্চা যেহেতু করতে হয়, যজ্ঞও তাকে করতে হয়, এবং কোনো যজ্ঞ আছে যেগুলো স্ত্রী পাশে না থাকলে যজ্ঞ সম্পূর্ণ হয় না। মায়েরা জেনে রাখুন, কিছু কিছু যজ্ঞ প্রাচীনকালে ছিল যেগুলো পাশে স্ত্রী না থাকলে সেই যজ্ঞ সম্পূর্ণ হতো না। ওই জন্য যজ্ঞ করার জন্য বিবাহ করতেই হতো, ধর্ম পালনের জন্য বিবাহ করা হয়। ওই জন্য স্ত্রীকে সনাতন ধর্মে বলা হয় সহধর্মিণী। শুধু দেহটা নিয়ে ছিনিমিনি খেলার জন্য বিবাহ নয় আমাদের মুনি ঋষিদের কাছে। আমাদের মুনি ঋষিদের কাছে বিবাহ হচ্ছে ধর্ম আচরণ করার জন্য। যার জন্য রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন, পাশে সীতা দেবী ছিল না বলে সোনার সীতা বানিয়ে নিয়ে তাকে যজ্ঞ করতে হয়েছে। সোনার সীতা বানিয়ে নিয়ে যজ্ঞ করতে হয়েছে তাকে। তাই সুশীলাকে বিবাহ করল সুদামা, কিন্তু অর্থের দিকে সে কখনো চিন্তা করে না। পরমার্থের চিন্তায় সারাক্ষণ বিভোর থাকে, অর্থের কথা সে ভাবেই না। দেখতে দেখতে এমন করুণ অবস্থা হলো, দিন আনে দিন খায় এমন অবস্থা। ছাত্র এসে দক্ষিণা দিলে তবে সংসার চলে, নইলে সংসার অচল। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল। কেউ হাসে কেউ কাঁদে
সে কেউ কাঁদিয়া কুল নদীরে কুল ভাঙিয়া গড় ওই কুল নদীর কুল ভাঙিয়া গড় ওই কুল খেলা বুঝিব কেমনে কেমনে আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে। স্বামী, আপনি সারাক্ষণ পরমার্থের চিন্তায় ডুবে থাকেন, আপনার মুখে যদি অর্থ চিন্তা ফুটে ওঠে আমার বড় কষ্ট হয় স্বামী। অর্থ চিন্তার জন্য আপনি এরকম দুঃখ প্রকাশ করবেন না। আচ্ছা, আপনার বন্ধু কৃষ্ণ তো রাজা, একবার তার কাছে যান না। সুশীলা, এ তুমি কি বললে? আমি অর্থ কষ্টে পড়েছি আমার ভাগ্য চক্রে, তা বলে আমার বন্ধু রাজা হয়েছে বলে তার কাছে গিয়ে হাত পাতবো? সে শিক্ষা আমি কোন বিদ্যালয়ে পাইনি, আমার পরিবারেও পাইনি। আমি আমার কৃষ্ণকে এত ভালোবাসি জানো, আমার গায়ে সোনার গয়না ছিল, কৃষ্ণের এঁঠো খাওয়ার জন্য আমি আমার গয়না পর্যন্ত তাকে খুলে দিয়েছিলাম। আমি তাকে দিতে শিখেছি, তার কাছে কখনো হাত পেতে চাইতে শিখিনি। স্বামী, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি কিন্তু একবারও বলিনি আপনার বন্ধুর কাছে গিয়ে হাত পেতে চান। আমি বলেছি আপনার বন্ধুকে দেখে আসুন, কারণ এখন অর্থের চিন্তায় দুঃখ দারিদ্রে এমন আপনার কষ্ট হচ্ছে যে আপনার বন্ধুকে দেখলে পরে অন্তত মনটায় খুশি হবে। সেই জন্য আপনাকে কৃষ্ণের কাছে যেতে বলছি। হ্যাঁ দুরিকা, হ্যাঁ সুশীলা, এইটা তুমি ঠিক কথা বলেছ। আমার বন্ধু কৃষ্ণ কেমন জানো, সদাই আনন্দময়, ওর মুখটা দেখলেই যেন মনে আনন্দ হয়। সেই জন্য আমার বন্ধুর কাছে যদি একবার ঘুরে আসি না, আমি খুব খুশি থাকবো, খুব আনন্দ পাবো। বলে তাহলে একবার যান। কিন্তু আবার কিন্তু কি স্বামী? শোনো সুশীলা, বন্ধুর বাড়িতে যদি ঘন ঘন যাওয়া হয় তাহলে কোনো উপহার নিতে লাগে না, কিন্তু 10 বছর 20 বছর পরে যদি বন্ধুর বাড়ি যেতে হয়, অন্তত একটা মিষ্টির ঠোঙা তো নিতে হবে। একটা মিষ্টির ঠোঙা নিয়ে যাবারও তো ক্ষমতা আমার কাছে নেই। আমি কি করে বন্ধুর কাছে যাব? তুমি যদি একটা উপহারের ব্যবস্থা করে দিতে পারো সুশীলা, তাহলে আমি যাব। যদি কিছু এনে দিতে পারো উপায়ন, 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 তবে সে করিতে পারি দ্বারকায় গমন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন, আমি তবে সে করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা বলছে, আমি বাপের বাড়ি থেকে যতটুকু ভালোবাসা আর স্নেহর উপহার পেয়েছিলাম সব তো শেষ হয়ে গেছে দারিদ্র্যের দংশনে। আমার কাছে তো কিছু নেই। তবে হ্যাঁ, গোবিন্দের জন্য ভিক্ষা করতে আমার কোনো লজ্জা নেই। আমি লোকের কাছে যাব গোবিন্দের জন্য ভিক্ষা করতে। আপনি বেদ চর্চা করুন স্বামী। বেদ চর্চা এমন একটা চর্চা ব্রাহ্মণদের তখন ছিল, প্রতিদিন বেদ পাঠ করতে হতো। একদিন বেদ পাঠ না করলে সেই ব্রাহ্মণকে পতিত ঘোষণা করে দেওয়া হতো। এইসব তত্ত্বকথাগুলো সবার জেনে রাখা উচিত। ব্রাহ্মণ যদি একদিনও বেদ না পাঠ করে তাহলে সে ব্রাহ্মণ পতিত হয়ে গেল। সেই জন্য পরবর্তীকালে মুনি ঋষিগণ একটা সিদ্ধান্ত করে দিয়েছিলেন যে অন্তত 4টে বেদের 4টে মন্ত্র রোজ পাঠ করা উচিত। কিন্তু এখানে যারা ব্রাহ্মণ আছেন তাদেরকে যদি হাত তুলতে বলি, তারা প্রতিদিন 4টে মন্ত্র স্মরণ করে কিনা আমার সন্দেহ আছে। হয়তো নাই হবে, তবু আমি বলে রাখছি আপনাদেরকে, করবেন। যারা যারা ব্রাহ্মণ আছেন প্রতিদিন আহ্নিকের সময় অন্তত 4টে বেদের 4টে মন্ত্র। প্রথম ঋগ্বেদের প্রথম মন্ত্র ওম অগ্নিমিড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম মৃত্যুজমতারম রত্নধাতমা। যজুর্বেদের প্রথম মন্ত্র ঈশেত পর্যন্ত আবায়বস্থা দেব সুবিধা প্রাপ্ত শ্রেষ্ঠতমায় কর্মণে। সামবেদের মন্ত্র অগ্ন আয়া হি বিতয় ঘ্ন হব্যদাত নিহতা সৎসিবর্ষী।
অথর্ববেদের মতো স্বর্ণদেবীর অভিষ্টায় আপোহত পিতে সংযোর অভিশ্রবন্ত না, এই 4টে মন্ত্র প্রতিদিন ব্রাহ্মণের স্মরণ করার নিয়ম করে দিয়েছেন মণিগণ। যে 4টে বেদ যদি না পারো, অন্তত 4টে বেদের 4টে মন্ত্র পাঠ করলেও তার বেদ পাঠ করার। এই 4টে মন্ত্র যখন পাঠ করা হয় আহ্নিকের সময়, একে বলা হয় ব্রহ্মযজ্ঞ। এটার নামই ব্রহ্মযজ্ঞ, কারণ মন্ত্রগুলো সাক্ষাৎ ব্রহ্ম, তাদের স্মরণ করা হচ্ছে। এই জন্য এই আচরণটার নাম বা এই উপাসনাটার নাম ব্রহ্মযজ্ঞ। কিছু কিছু মানুষ আছে এতটাই কুড়ে, সেটাও করতে চায় না, সেই জন্য রীতি করেছে অন্তত গায়ত্রী পাঠটা করবে। কারণ গায়ত্রী পাঠ নিজেই একটা বেদের মন্ত্র, ঋগ্বেদের মন্ত্র গায়ত্রী। ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যম, ভূর্ভুবস্বটা মন্ত্র নয়, ওটাকে বলে ব্যাহৃতি। ভূব স্ব, ভূ মানে এই জগৎ, আর ভুব মানে পৃথিবী আর স্বর্গের মাঝখানে যে জগৎ, যেখানে চন্দ্র সূর্য ঘুরছে, এই আকাশ, স্বর্গ আর পৃথিবীর মাঝখানটা ধরা হয় দুলোক, এটাকে বলে ভুবলোক। ভূ মানে পৃথিবী, ভুব মানে স্বর্গ আর মর্তের মাঝখানে, আর স্ব মানে স্বর্গলোক। তার মানে স্বর্গ, মর্ত আর এই দুটোর মাঝখানে, এই 3টে জগৎ জুড়ে ব্রহ্মের তেজ বিরাজ করছে বলে ভূভুবস্ব বলা হয়। আর মূল গায়ত্রী মন্ত্র হচ্ছে তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। এইটা পাঠ করলেই বেদ পাঠ অন্তত করা হয়ে গেল, কারণ এটা বেদেরই মন্ত্র। কোনো ব্রাহ্মণ যদি বেদ পাঠ না করত, তখন ব্রাহ্মণকে পতিত ঘোষণা করা হতো। তাই আপনি আপনার বেদ চর্চায় থাকুন, আমি একটু ভিক্ষা করে আনি আমার গোবিন্দের সেবার জন্য। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আপনারা ভিক্ষা দেওয়ার জন্য কেউ দয়া করে আসরে আসবেন না। আমার সুব্রত দা এবং তার সঙ্গী যারা আছেন আপনাদের কাছে যাবে যখন ভিক্ষার জন্য, তখন প্রাণ ভরে দান করবেন, কারণ এই অনুষ্ঠান আপনাদের সবার অনুষ্ঠান। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কৃষ্ণদা, আরে এদিকে আসুন। ভিখারিতে ভিখারিতে দেশ একদম ছেয়ে গেল। আরে বাবা, রোজ একটা দুটো করে নতুন ভিখারি আসছে। বলি আমাদের দেশটার হলোটা কি? ওই দেখো, ওই বউটা আবার নতুন ভিক্ষা করতে বেরিয়েছে আজকে। একে তো জীবনে ভিক্ষা করতে দেখিনি। একে এটা চেনা চেনা লাগছে। আপনার চেনা? হ্যাঁ গো। তো বারণ করতে পারেননি? কে ওটা? ওটা সুদামার বউ। সুদামার বউ? হ্যাঁ। ও তো সেই সত্যবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, সত্যবাদী যুধিষ্ঠির। ওই যে সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলি। শান্তিপনি মুনি বলেছিল না যে বেদ যদি মুখস্থ রাখতে চাও তাহলে জীবনে মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা বললে বেদের মন্ত্র মুখস্থ থাকবে না। সেই তখন থেকে ও সত্য কথা ছাড়া বলে না, আর সত্যবাদী লোক ছাড়া মেশে না। তা সত্য কথা ছাড়া বলবে না, আমাদের সঙ্গে মিশবে না, অথচ আমাদের কাছে ভিক্ষা নিয়ে বলো। ভালো ভালো করে বলো। কি করে বলবো? বলে ও সুদামার বউ। শুনতে পাচ্ছ তো? বলে সত্য কথা বলবে না, সত্য ছাড়া চলবে না, মিথ্যার আশ্রয় নেবে না। তো মিথ্যা কথা বলবে না, তো এই মিথ্যাবাদীদের এই যে ভিক্ষা, সেই ভিক্ষা নিয়ে খেতে মজা লাগবে তো। কাকে কি বলছে? ও হচ্ছে সুদামার স্ত্রী। আজ অব্দি কোনোদিন ওকে ভিক্ষা করতে দেখেছেন? তাহলে কেন ভিক্ষা করছে আগে জিজ্ঞাসা করুন, জানুন। আগেই উল্টো পাল্টা বলে দিচ্ছে। এখন সুশীলা, তুমি তো বড় ঘরের মেয়ে, আর তোমার স্বামী হচ্ছেন পণ্ডিত ব্রাহ্মণ, তুমি জীবনে ভিক্ষা করো না, আজকে কেন করছো? হে প্রতিবেশীগণ, আপনারা যদি ভাবেন আপনাদের ভিক্ষা নিয়ে আমি ঘরে খাবো, তাহলে ভুল ভাবছেন। আমার স্বামী শ্রীকৃষ্ণচন্দ্রের দর্শনে যাবেন, কিন্তু ঘরে উপহার দেবার মতো কিছু নেই। তাই আপনারা যদি ভিক্ষা কিছু দেন, আপনাদের দেওয়া ভিক্ষা শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে দেব, এইটুকু সেবা করার আমি সুযোগ পেয়েছি। তাই আপনারা আমাকে ভিক্ষা দিলে সেটা কৃষ্ণের দরবারে পৌঁছবে, সেই জন্য আমি ভিক্ষা এসেছি। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়
শ্যামরায় তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কিন্তু অত বড় পাড়ার মধ্যে একজন মাত্র এক মুঠো ভিক্ষা দিল, এক মুঠো চিড়ে। পূর্ব পাড়ায় একজন, পশ্চিম পাড়ায় একজন, উত্তর পাড়ায় একজন, দক্ষিণ পাড়ায় একজন, 4টে পাড়া থেকে 4 জন মাত্র ভিক্ষা দিয়েছে। এখানে দুটো তত্ত্ব লুকিয়ে আছে। এই যে এত বড় পাড়ার মধ্যে একজন মাত্র ভিক্ষা দিল, ওই একটি ভালো মানুষের জন্য কিন্তু পুরো পাড়ার লোক রক্ষা পেয়ে গেল। কারণ যদি ভিক্ষাটা না দিত, পরবর্তীকালে কৃষ্ণের রোষানলে ওই পাড়া কিন্তু ছাই হয়ে যেত। সেই জন্য তত্ত্বটা হলো এই, কোনো এলাকার মধ্যে একটাও যদি ভালো মানুষ থাকে, তার জন্য সেই এলাকার সমস্ত মানুষ রক্ষা পেয়ে যায়। আরেকটা তত্ত্ব হচ্ছে, তখনকার দিনে চাতুর্বর্ণ সমাজ ছিল, মাঝখানে গ্রামের মাঝখানে মন্দির, আর চারদিকে 4টে পাড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সমস্ত পাড়ায় যে যার নিজের সংস্কার নিয়ে বাস করত। 4টে পাড়া থেকে 4 প্রজাতিরই 4 প্রকারের মানুষেরই ভিক্ষা গোবিন্দ সেবায় লাগছে। তত্ত্বটা হলো এই যে ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই। মানুষ ভেদাভেদ করে নিজের সুবিধের জন্য, সমাজ নিজের মধ্যে ভেদাভেদ করে নিজের সুবিধের জন্য। চাই সেই জন্য 4টে বর্ণের মানুষেরই ভিক্ষা গোবিন্দের চরণে পৌঁছে। আরও একটি তত্ত্ব হলো, কেউ ধর্মলাভের জন্য দিয়েছে, কেউ অর্থ লাভের জন্য দিয়েছে, কেউ কামনা পূর্ণ করার জন্য দিয়েছে, কেউ মোক্ষ লাভের জন্য। ওই যে একজন বলছিলেন মুক্তি, ওই মুক্তি কামনা করেও কেউ কৃষ্ণকে দিয়েছে ভিক্ষা। তাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ প্রাপ্তির জন্য 4টে পাড়ার ভিক্ষা। এই ভিক্ষা নিয়ে যখন সুশীলা এসেছে, স্বামী এই 4 মুঠো ভিক্ষা পেয়েছি চিড়ে, এটাই কৃষ্ণ সেবায় আপনি নিয়ে যান। সুশীলা দেবী দেওয়া ওই চিড়ে ভিক্ষা পেয়ে মনের আনন্দে সুদামা চলল কৃষ্ণ দর্শনে। কানাই রে কানাই, কোথায় আমার ভাই কানাই রে, কানাই রে, কানাই রে, ওরে কানাই ভাই, कहाँ मेरो भैया कान्हा, देखा दे रे भाई। कहाँ मेरो भैया कान्हा, देखा दे रे भाई। कहाँ मेरो भैया कान्हा, देखा दे रे भाई। तोर लगिया परान আমার, তোর লাগিয়া পরাণ আমার, বেদরিয়া যায়, বুক ফেটে যায়। তোর লাগি মোর পরাণ আমার, বিদরিয়া যায়, দেখা দে ভাই। कहा मेरो भैया काना, देखा कानाई रे, देखा কানাই রে, কানাই রে, কানাই রে। যেই না কানাই কানাই বলে একেবারে চলেছে, অমনি পায়ে একটা কাঁটা বিঁধেছে। কানাই, কৃষ্ণ দর্শনে যাচ্ছি, পাদুকা আরোপণ করে তো যেতে পারি না, তাই খালি পায়ে যাচ্ছে বলে কাঁটা বিঁধেছে। কিন্তু যতটা ব্যথা লাগার ততটা তো লাগলো না। কে জানে, কানাইয়ের চিন্তা করলে আমি তো সব ভুলে যাই। কাঁটাটাকে পা থেকে বার করে দিয়ে আবার চলল। কানাই রে দেখা দে, কানাই রে দেখা দে
দেখা দে কানাই রে কানাই রে দেখা দে কানাই রে দেখা দে। যেই না কানাই কানাই বলে রাজপ্রাসাদে একেবারে প্রবেশ করতে চলেছে অমনি দারোয়ান বাধা দিয়ে যায় भिखारी ऐसे अंदर कहाँ जा रहा है शर्म नहीं है भिखारी हो के राज अंदर जा रहे हो हमारे राजा जी तुम्हारा दोस्त है तुम ठहरे भिखारी तुम ठहरे कहाँ के गांव के भिखारी और हमारा राजा जो है श्री कृष्ण महाराज है तो राजा जी का दोस्त हो तुम बकवास करने की ये बकवास का भी कोई हद होता है हाँ? बकवास की भी कोई हद होती है कहां से आ गए তখন দারোয়ান সুদামা বলছে এই দারোয়ান শোনো তোমাদের যে রাজা তাকে গিয়ে শুধু আমার নামটা বলো আর কিছু লাগবে না গিয়ে শুধু বলো যে তোমার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে রাজা কা দোস্ত ভিখারি এই শোন ওকে ধরে রাখ যদি রাজাকে গিয়ে নামটা বলি রাজা যদি চিনতে না পারে এ বেটাকে সারা জীবন জেলখানায় ভরে দিতে হবে কারাগারে নিক্ষেপ করবে যেই না দারোয়ান গিয়ে সংবাদ দিয়েছে দ্বারকাধিপতি দুষ্টের দলন শিষ্টের পালন রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি বলো দারোয়ান কি সংবাদ আর বলবেন না মহারাজ আপনার এই সোনার রাজ্যে কিছু অপদার্থ লোক ভিখারি সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর তাদের সাহস দেখুন একজন ভিখারি এসে আবার বলছে সে নাকি আপনার বন্ধু সাবধান কারো সম্পর্কে কথা বলতে গেলে সম্মান দিয়ে কথা বলবে আমাদের ভারতবর্ষে ভিখারিরও একটা সম্মান আছে কারণ আমাদের দেশে রাজাও যদি বৈরাগ্য গ্রহণ করেন তাকে ভিক্ষা করতে হয় আমাদের দেশে যখন কোনো ব্রাহ্মণের পৈতে হয় পৈতের দিন তাকে ভিক্ষা করতে হয় কেন না ভিক্ষা অন্নে যদি আমি বিদ্যা গ্রহণ করি তাহলে কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি তোকে পড়িয়েছি কত সুশিক্ষা আমাদের ভারতবর্ষে আমরা নিতে পারলাম না সেটা আমাদের অযোগ্যতা বাবা কোনোদিন বলতে পারবে না আমি তোকে পড়িয়েছি বাবা যতই কোটিপতি হোক ছেলে যদি ভিক্ষান্নে পড়াশোনা করে সেই বাবা বলতে পারবে যে আমি তোকে পড়িয়েছি আর সেই ছেলের কাছে কেউ কোনোদিন অন্যায় আশাও করতে পারবে না কিন্তু আপনি যদি লোন নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনাকে সরকার বলবে আমি তোমায় লোন দিয়েছি তুমি অন্যায় করবে না মানে আমার কাছে অন্যায় করতেই হবে সেই জন্য আপনি যদি ভিক্ষা করে পড়াশোনা করেন আপনি কিন্তু কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয় আপনি যেটা সত্য সেটাই বলতে পারবেন যেটা আপনার মনে চাইবে সেটা আপনি করতে পারবেন ওই জন্যই আমাদের দেশে বিদ্যা অর্জনের প্রথম দিনটা যাকে বলা হয় উপনয়ন বা পৈতে পৈতে মানে ওটা বিদ্যা অর্জনের প্রথম দিন সেই জন্য ভিক্ষা করতে হতো তখন সারা যতদিন পড়াশোনা করবে ততদিনই ভিক্ষা করবে পড়াশোনা করছে মানেই সে ভিক্ষা করে পড়াশোনা করছে এই ছিল আমাদের দেশের নিয়ম সেই জন্য ব্রহ্মচারী মাত্রই ভিক্ষা করতেন সেই জন্য ভিখারি হলেই তাকে অসম্মান করে কথা বলবে না আচ্ছা আমার সব বন্ধুর নাম মুখস্থ আছে নামটা কি বলেছে বল সুদামা সুদামা এসেছে কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া ওই কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া সুদামা রে ও প্রাণের ভাইয়া রে ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া
দারোয়ান দেখছে সর্বনাশ, এই ভিখারিটা তো সত্যিই রাজার বন্ধু। हाँ मैं क्या सोचा था और क्या निकला, ये तो सही मायने के हमारे राजा जी का दोस्त निकला। एकदम सही। हाँ सही मायने में, सही मायने। তাহলে আর চোখে তখন দারোয়ান বলছে, রাজার কাছে আমাদের কথা কিছু বলবেন না যেন, তাহলে চাকরিও যাবে প্রাণও যাবে। সুদামা বলছে না না কিছু বলবো না। আয় আয় কানায়, আয় আয় সুদামা, চল ঘরে চল। না না, যে সিংহাসনে আমি বসি সেই সিংহাসনে আগে তুই বস। সোনার সিংহাসনে সুদামাকে বসালেন। আর রুক্মিণী সত্যভামাকে বললেন, কই গো অতিথি নারায়ণ, অতিথির পূজা আমি একা কেন করব, তোমরাও সেই পুণ্য অংশগ্রহণ করো। তোমরা সোনার পাত্রে সুদামার পায়ে জল ঢেলে দাও, আর আমি সুদামার পাটা পরিষ্কার করে দিই। একদিকে রুক্মিণী একদিকে সত্যভামা জল ঢালছেন সুদামার পায়ে স্বর্ণ ঝাড়িতে করে, আর শ্রীকৃষ্ণ সুদামার চরণটি কোলে নিয়ে সেই চরণের ধুলো নিজে হাতে পরিষ্কার করে দিচ্ছে। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, আর সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। এই কানাই কানাই, তুই কি করছিস, তুই কি করছিস? এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই আমার বন্ধু, আমার পা ধুইয়ে দিচ্ছিস ঠিক আছে, কিন্তু আমার পা ধোয়া জলটা খাচ্ছিস। সুদামা, অতিথি নারায়ণ সে তো প্রথম কথা, আর দ্বিতীয় কথা হলো তুই হলি বেদ পাঠী বিপ্র। বেদ মানে সাক্ষাৎ ঈশ্বর, আর সেই বেদ চর্চা তুই করছিস মানে হৃদয়কে ধরে রেখেছিস শ্রীকৃষ্ণ ঈশ্বরকে। ওরে আমাকে লোকে ভগবান বলে মনে করে, কিন্তু আমি তো ভারতবর্ষের রাজনীতির সঙ্গে যুক্ত, আর রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে ইচ্ছা না থাকলেও তাদের মিথ্যা আচরণ করতে হয়। রাজনীতি করবে অথচ জীবনে মিথ্যা কথা বলবে না, এটা অসম্ভব। রাজনীতির ইতিহাস বলছে তাই, যে রাজনীতি করলে তাকে মিথ্যা কথা একেবারে মনে প্রাণে ব্যবহার করতে হবে, এবং যদি সে একেবারে ধোয়া তুলসী পাতা হয় জীবনে সে রাজনীতি করতে পারবে না। কাজে আমাকেও বলতে হয়েছে, রাজনীতির চক্করে পড়ে আমাকেও বলতে হয়েছে। আমি ভীষ্মকে বলেছিলাম জীবনে অস্ত্র ধরবো না, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র হাতে নেব না, এটা আমাকে ভীষ্মকে বলতে হয়েছে, কিন্তু আমি পেরেছি সেই কথা রাখতে। ভীষ্ম এমন বাণ মারতে রাখলো অর্জুনকে, আমি শেষকালে অর্জুনকে বাঁচানোর জন্য রথচক্র তুলে ধরে ভীষ্মকে মারতে গেলাম, তখন ভীষ্ম বলল আমি আর বাণ চালাবো না, কারণ তোমার কথাটা যে রাখতে পারলে না এইটা প্রমাণ করার জন্যই আমি বাণ মারছিলাম। তাহলে আমিও কথা রাখতে পারিনি, কারণ রাজনীতির সঙ্গে যুক্ত আছি। রাজনীতির সঙ্গে থাকলে সে কথা রাখতে পারে না এবং তাকে মিথ্যা কথা বলতে হয়, এগুলো রাজনীতির শর্ত। এই শর্ত পালন না করলে রাজনীতি করা যায় না। তাই রাজনীতি নিয়ে যেহেতু আমি আছি সেই জন্য আমাকে মিথ্যে কথা বলতেই হয়। কিন্তু তুই যেহেতু বেদ চর্চা নিয়ে আছিস, তুই গুরুদেবের চরণে কথা দিয়েছিস যে মিথ্যে কথা তুই জীবনে বলবি না, কারণ মিথ্যা বললেই বেদের মন্ত্র ভুল হয়ে যাবে। তাই তুই তো সত্যকে ধরে আছিস, আর সত্যকে ধরে আছিস মানেই তুই তো ঈশ্বরকে ধরে আছিস। তোর পা ধোয়ানো মানে ঈশ্বরের পা ধোয়ানো। আয় পা দুটো ধুইয়ে দিই। পা ধোয়া জল শ্রীকৃষ্ণ পান করলেন, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে কি করে পণ্ডিতকে সম্মান জানাতে হয়, যারা বেদ চর্চা করে তাদের কিভাবে সম্মান করতে হয়। তারপর বললেন চল সুদামা তুই গিয়ে একটু বিশ্রাম করবি। শ্রীকৃষ্ণ যে ঘরে শুয়ে থাকতেন আমার চরণ ধুয়ে দিলেন গোবিন্দ। এবার গিয়ে যখন কৃষ্ণ বিছানায় শুইয়েছে সুদামাকে, সুদামার চরণ সেবা করে দিচ্ছে। চরণ সেবা করছে যখন খাটের উপর বসেছে তো কৃষ্ণ, রুক্মিণী সত্যভামাকে বলছে তোমরা হাওয়া করো আর আমি আমার বন্ধুর পদসেবা করে দিই। যেই না পদসেবা করার জন্য খাটে বসেছে
দেখে কি কৃষ্ণের পায়ের তলায় একটা কাঁটা বিধে আছে। কানাই, এ কি রে, তুই রাজপ্রাসাদে থাকিস, সেখানে ধুলোকণা মাত্র নেই, তোর পায়ে এই কণ্টকবিদ্ধ হবার চিহ্ন কেন? রুক্মিণী সত্যভামা বলছে, আর কি বলবো, আপনার বন্ধুর কাণ্ড দেখুন। কদিন আগে ওই কাঁটা আমরা পায়ে ফুটতে দেখেছি। আমরা বললাম, আপনার পায়ে কাঁটা বিঁধলো কি করে? তখন বলল, তোমরা জানো না, আমার বন্ধু সুদামা আসছে, পথে ওর পায়ে কাঁটা বিঁধেছে, সেই কাঁটা তোমরা আমার চরণে দেখছো। কানাই রে, এই জন্য তোর ভক্তগণ বলে যে কৃষ্ণ বলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তের ব্যথা তুই গ্রহণ করিস, ভক্তের ব্যথায় ভক্তের দুঃখে তুই কাঁদিস। ওরে কানাই, কাঁটা বিঁধলো আমার পায়ে, আমি ব্যথা পেলাম না কেন? আজকে আমি বুঝতে পেরেছি, সেই ব্যথা তাহলে তুই নিয়েছিস কানাই, তুই নিয়েছিস।